রামকৃষ্ণ পরমহংসদেবের একজন প্রিয় শিষ্য ছিলেন। একবার রামকৃষ্ণ পরমহংসদেবের একটি আচরণ দেখে বিস্মিত হয়েছিল। লক্ষ্য করেছিলেন মাঝরাতে ঠাকুর উঠে চলে যান তার বিছানা থেকে। সেই মুহূর্তে তিনি তার বস্ত্রখানি পর্যন্ত খুলে রেখে চলে যান। উলঙ্গ অবস্থায় তিনি তার ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যান। দেখে তার শিষ্য অবাক হয়েছিল, ভেবেছিল যে এ কি দেখছেন তিনি ঠাকুরের রূপ। তিনি তো ঠাকুরকে ঠাকুরের আসনেই প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তো জানতেন রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ভগবানেরই অংশ এবং সারদা মাতার সাথে তার সম্পর্ক সাধারণ জীবনের স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক থাকে ঠিক সেই রকম নয়, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে স্বর্গীয়। সেই স্বর্গীয় সম্পর্কের মধ্যে তিনি ভগবান রামকৃষ্ণকে এ কি দৃশ্যে দেখছেন রোজ দিন রাতে উঠে তিনি কোথায় যান। স্বাভাবিকভাবেই সন্দেহ হলো সেই শিষ্যের। তিনি একদিন ঠিক করলেন, না, এই ধরনের সন্দেহ ভগবানের প্রতি থাকা উচিত না। আমি আবিষ্কার করব যে ঠাকুর রোজ দিন রাত্রে উঠে কোথায় যান। এই অবস্থায় তিনি একদিন ভগবান রামকৃষ্ণকে ফলো করলেন। যথারীতি মধ্যরাতে রামকৃষ্ণ তার বিছানা ছেড়ে উঠে শরীরের বস্ত্রটি খুলে রেখে উলঙ্গ অবস্থায় পঞ্চবটী বনে প্রবেশ করলেন। তিনি তার আসনটির ওপরে বসে জপ শুরু করলেন। দেখে তার সেই শিষ্য হতভম্ব হয়ে গেল যে এই ঠান্ডার দিনে এই মধ্যরাতে এই অবস্থায় ঠাকুর বসে এখানে তার জপ তপ করছেন, তার সাধনা করছেন, আর আমি তাকে এই রকম সন্দেহ করেছি। এই সংকীর্ণ মানসিকতার কথা ভেবে তার মনে দুঃখ হলো, তার নিজের উপর ঘৃণা হলো। তিনি ভাবলেন তিনি অন্যায় করেছেন, ক্ষমা চেয়ে নেবেন ঠাকুরের কাছে। পরের দিন যথারীতি ঠাকুরের সামনে সকালে উপস্থিত হয়ে তিনি তার অন্যায় স্বীকার করলেন। বললেন, ঠাকুর আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে সন্দেহ করেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে রোজ দিন রাতে উঠে আপনি কোথায় যান। এখন আপনাকে এই অবস্থায় দেখেছি, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আপনি আমার উপরে দয়া করুন, ক্ষমা করুন আমাকে। আপনাকে আমি সন্দেহ করেছি। ভগবান রামকৃষ্ণ বললেন, ঠিক আছে শিষ্য, তুমি যখন নিজের মুখেই ক্ষমা চেয়ে নিলে সেখানে আমার আর কি করার আছে, তুমি তো নিজের ভুল বুঝতেই পেরেছো। তারপর তার সেই শিষ্য তাকে জিজ্ঞেস করেন, তবে একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি সাধনা করছেন ঠিকই, কিন্তু আপনি সাধনার সময় আপনার শরীরে বস্ত্রটা খুলে ফেলে দিয়ে গেলেন কেন? আপনি এই অবস্থায় কেন সাধনা করেন? ভগবান রামকৃষ্ণ তাকে বললেন, জানো আমাদের শরীরে কত আবরণ জড়িয়ে আছে, এই আবরণের বোঝা আমি আর নিতে পারছি না। কাম, ক্রোধ, মোহ, মায়া, লালসা, হিংসা, ঈর্ষা, প্রতিযোগিতার এই যে আবরণগুলো রয়েছে, এই যে মোহ মায়ার আবরণগুলো রয়েছে, তার সাথে আরো একটা অতিরিক্ত এই বস্ত্রের আবরণ আমি আর নিতে পারছি না। তাই ছেড়ে রেখে গেলাম, তাই খুলে রেখে গেলাম এখানে এবং সাধনা করি। ঘটনাটির থেকে আমি এটাই শিখলাম যে মানুষের সাধনা কিন্তু সবসময় সিক্রেট হওয়া দরকার, গোপন হওয়া দরকার। যারা ঢাক ঢোল পিটিয়ে সকলের সামনে সাধনা করেন সেটা হয়তো সাধনা নয়, তাই তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব তিনি পরমহংসদেব হয়েছিলেন এবং তিনি সকলের অগোচরে মধ্যরাতে মানে ঠান্ডার মধ্যেও সকলের দৃষ্টির অগোচরে সাধনা করতেন। তাই সাধনা হওয়া উচিত অবশ্যই গোপনীয়। আর আরেকটি শিক্ষণীয় বিষয় যে এত বোঝা আমাদের জীবনে, এত মোহ মায়া রিপুগুলোর বোঝা আমাদের জীবনের ওপরে। যদি বলি যে এগুলোকে ত্যাগ করা উচিত, কিছু কিছু মানুষ রে রে করে ওঠে, বলে এগুলোকে ত্যাগ করলে জীবন চলবে কি করে, সৃষ্টি কি করে হবে, সন্তান কিভাবে সৃষ্টি হবে। আমরা খাবার খাই, অনেকেও কেউ খাবার খেয়ে এত খাবার খায় যে তার হার্ট অ্যাটাকও হয়ে মারা যায়। আবার কেউ কেউ
হয়তো এত লিমিটেড খাবার খায়, শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই খায়। তাই মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, মায়া মোহ মমতা তো পঞ্চ ইন্দ্রিয়ের শরীরে থাকবেই, সেগুলোকে পুরোপুরি অমিট করা সম্ভব নয়, কিন্তু একদম সম্পূর্ণ ব্যালেন্সড হয়ে নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি জীবন চালাতে পারি, তবে জানবেন জীবনটা হয়তো ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের মতো অবশ্যই হবে না, কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করে অন্তত কিছুটা সার্থকতা অনুভব করবেন, কিছুটা সার্থক হবে এই মনুষ্য জীবন। যত ওপরে রকেটটি ওঠে তার নিচের বোঝাগুলো আস্তে আস্তে ব্লাস্ট করে ছেড়ে দিতে শুরু করে। তাই জীবনে সফল হতে গেলে কিছুটা ত্যাগ করতে হয়, কিছুটা ছাড়তে হয়, কিছুটা বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হয়। আর সেই বন্ধন মুক্তির জন্য প্রয়োজন কিছুটা আধ্যাত্মিক চর্চা। আপনি যত বড় তত্ত্বজ্ঞানী বা শিক্ষিত হন না কেন, পুঁথিগত বিদ্যায়, যতক্ষণ না পর্যন্ত আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই অতিরিক্ত আচ্ছাদন বা আবরণ ও কাম ক্রোধ মোহ মায়া লালসা হিংসা ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা অন্যকে ছোট করার প্রবণতা রিপুগুলো রয়েছে, যে নেগেটিভ রিপুগুলো রয়েছে, সেগুলো থেকে মুক্তি পাওয়া কিন্তু খুবই কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সমাজের স্বার্থে, না লাইক করলে অনুপ্রাণিত হই। অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তবে আমার পরের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।